জমিনটা পরিবর্তিত হয়ে যাবে। এই সূর্যের নিচে মানুষগুলো যখন দাঁড়াবে, এই সূর্যের তেজ আর পাওয়ারের কারণে মানুষগুলোর মাথার চামড়িটা ফাইটে যাইবে, মানুষগুলোর মগজগুলি বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষগুলোর মগজগুলি টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে থাকবে, মগজগুলো নাক দিয়া পড়তে থাকবে, কাম দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষগুলোর শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ে যাইতে থাকবে, মানুষগুলো অস্তিত্ববিহীন হয়ে যাবে, মানুষগুলো পাপিষ্ট নাফরমান গুনাহগার গুলোর জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে বুক পর্যন্ত চলে আসবে। ওই দিন মানুষগুলার শরীর থেকে বন্ধু হাড্ডি থেকে মাংসগুলো কইসা কইসা পইরা যাইতে থাকবে। ওই দিন মানুষগুলো কেমন অবস্থা হবে নবীজি বলেন আয়েশা গো, ওই দিন কে কার লজ্জাস্থানের কথা চিন্তা করবে রে আয়েশা? কার লজ্জাস্থান আছে না নাই এই চিন্তাটা পর্যন্ত করবে না। ওই দিন মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াইয়া লজ্জায় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকারও সাহস পাবে না। কেমনে আমার আল্লাহর সামনে কথা বলবে? আমার আল্লাহ যেই কুরসি চেয়ারটার মধ্যে কাহারিয়তের চেয়ারে বসবে, ওই চেয়ারটা পর্যন্ত আমার আল্লাহ পাকের বয়ে তরতর তরতর করে কাঁপতে থাকবে। কোন নবী রাসূলগণ পর্যন্ত আমার আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না, করবে না। মানুষগুলোকে আসরের ময়দানে দাঁড়াইতে হবে কতদিন পর্যন্ত? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন দুনিয়ার 50,000 বছরের সমান হবে বন্ধু ওই দিনটা লম্বা। শুভেচ্ছা দিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান দিনটা লম্বা। মানুষগুলো দাঁড়াইতে দাঁড়াইতে মানুষগুলো দিশে হারা হইয়া মানুষ কোনো কার কাছে যাবে, কার কাছে গেলে একটু নাজাত পাওয়া যায়? এ বন্ধু কারো কাছে যাওয়ার মতো সাহস নাই, আল্লাহকে ডাকার মতো কারো সহজ হয় না কথাটা ডাকা মুখ দিয়া। এ বন্ধু আজকে আমার আল্লাহ তোমারে ডাকে তোমারে পায় না, কিন্তু আমার আল্লাহ তোমারে ডাকে পাওয়া না পায় রে, কিন্তু আমার আল্লাহ তোমারে ওই দিন মায়া করবে, দয়া করবে ঠিকই, কিন্তু আমার আল্লাহর কাহারিয়ত আমার আল্লাহ জাহিরি করে দিবে। এই জন্য আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পর্যন্ত পাবে না। ওই দিন মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদম পয়গম্বরের কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে আদম পয়গম্বর আল্লাহকে একটু বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয়। আদম পয়গম্বর চোখের পানি ফেলা কাঁদবে, ডাক দিয়া কয় ও সন্তানেরা আমি পারবো না আদম পয়গম্বর আজকে আল্লাহর সামনে কথা বলতে। তোমরা কি তাকা দেখো না আমার আল্লাহ যে এত রাগান্বিত, এত রাগান্বিত, আল্লাহর সামনে কথা বলার শক্তি আর সাহস আমি আদম পয়গম্বরের নাই। না না আমি পারবো না, আমি পারবো না। ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে, আল্লাহর সামনে কথা বলার শক্তি আদম পয়গম্বর পায় না। যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে। মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া নূহ পয়গম্বরের কাছে যাবে। ও নূহ পয়গম্বর আল্লাহকে একটু বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয়। নূহ পয়গম্বর উম্মতগুলো দেইখা এ বন্ধু তরতর করে কাঁপতে থাকবে। নূহ পয়গম্বর কথা বলার শক্তি আর সাহস পায় না রে, নূহ পয়গম্বর কথা বলবে না। উম্মতগুলো জিহ্বাটা কুকুরের মতো লম্বা লইয়া এক এক নবীদের কাছে দৌড়াইতে থাকবে। কোন নবী সুপারিশের জন্য রাজি হয় না। এক পর্যায়ে মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে ঈসা পয়গম্বর আল্লাহকে একটু বলো না, আল্লাহকে একটু বলো না, হাসরের ময়দানের বিচারটা যেন আমার আল্লাহ শুরু কইরা দেয়। আর হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না, পারি না। উম্মতগুলি জিহ্বাটা কুকুরের মতো লম্বা লইয়া লইয়া মাথার মগজগুলি টপ 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 টপ
করে পড়তেছে এমন অবস্থা লইয়া হাসরের ময়দানে উম্মতগুলি দৌড়াদৌড়ি শুরু করে দিবে। মানুষগুলি এক পর্যায়ে ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, না না, আমিও পারবো না, তবে আমার জানা মতে একজন নবীর ঠিকানা আমার কাছে আছে, ওই নবীর কাছে গেলে আমার আল্লাহ তোমাদেরকে ফিরে দিবেন না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীর ঠিকানা পাইয়া এ বন্ধু অল্প সময়ের ভিতরে বন্ধু কথাগুলো শেষ করে দিচ্ছি, দিলের কান লাগায়া কথাগুলো শোনো। এ বন্ধু হাসরের ময়দানের কথা শুই না, দেখো আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগে কিনা, আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকে কিনা। ওই দিন মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে দৌড়াইয়া যাবে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার মাকামে মাহমুদের ভিতরে সিজদারত অবস্থায় থাকবে। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে উম্মতগুলো যায় চারদিকে দাঁড়াবে। আল্লাহ নবীজি সিজদা মোবারক থেকে ওইটা দেখবে উম্মতগুলোর জিহ্বাটা কুকুরের মতো লম্বা হইয়া বুক পর্যন্ত জিহ্বাটা চলে আসছে, মগজগুলো বাতের ফেনার মতো উতরাইতেছে, শরীর থেকে চামড়াগুলো কইসা কইসা পইরা যাইতেছে। আল্লাহর পয়গম্বর নবীজি উম্মতের দিকে তাকাইয়া উম্মতদেরকে ডাক দিয়া বলবে, উম্মত রে, তোদের এমন অবস্থা কেমনে গইল, কেমনে গইল? এই সময় উম্মতগুলো ডাক দিয়া বলবে, নবী গো, হাসরের ময়দানে গো নবী, কত কষ্টের ভিতরে ছিলাম গো নবীজি, এখনো আছি। ও গো নবীজি, আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে গেলাম গো নবীজি, কোন নবী পরিচয়টা পর্যন্ত জানতে চাইল না। আল্লাহ নবী, আপনি আমাদেরকে চিনলেন কেমনে গো নবীজি, চিনলেন কেমনে? আল্লাহ নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে, আমি নবীজি তোমাদেরকে বলতে পারি না, পারবো না। আমি নবীজি তোমাদের জন্য আমি নবীজি দামদান মুবারক শহীদ করেছি উহুদের ময়দানে। না রে, আমি তোমাদেরকে বলতে পারি না, পারবো না। আল্লাহ নবী গো, আল্লাহকে একটু বলেন না, আমার আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয়। হয়তো আমাদেরকে জাহান্নামে বিচারের পরে দিয়া দিক, নয়তো জান্নাতে দিয়া দিক। হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না, পারি না। আমার নবী ডাক দিয়া কয়, নবী, নবীজির উম্মত গুলো ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না গো নবীজি, আপনি ফিরাইয়া দিলে আর তো কোনো নবী নেই নবীর কাছে যাওয়ার মতো। আল্লাহ নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, চিন্তা করিস না, টেনশন করিস না, দেখি কি করা যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন হাসরের ময়দানে মাকামে মাহমুদের ভিতরে আমার নবীজি সিজদায় পইরা আমার আল্লাহর এত এত প্রশংসা নবীজি করবেন। এর আগে আমার নবীজি এত প্রশংসা আমার আল্লাহর করেন নাই। আমার আল্লাহর প্রশংসা কইরা আবার